আজ তোমরা সকলে কেমন আছো? অবশ্যই ভালোই আছো। আজ আমি দেখো প্রথমেই শুরু করেছি ব্লগটাকে প্রকৃতির দ্বারাই। দেখো পাখির কি সুন্দর আওয়াজ, কি সুন্দরী, এটা থেকেই আমি আজ তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা শুরু করেছি। দেখো আমি আজকে একটু হাঁটতে গেছি, আমি তো হাঁটতেই যাই অল্প একটু সময় করে, আধা ঘন্টা করে। এসে দেখো আমি আজকে বৃহস্পতিবার দিন কি কি করছি সেই ভিডিওটা তোমরা একটু দেখো। তোমাদের কাছে স্কিপ না করে অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবে। তোমরা আমার নতুন নতুন বন্ধুরা অনেক ভালো ভালো কমেন্ট করো, একটি লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রাধে রাধে বন্ধুরা। দেখো আমি আজ সকালে অত বকবক না করে শুরু করে দিছি সকালের নিত্য কাজে। যেমন স্নান করে এসে আমি ঝাড়ু পোছা করে, দেখো ঝাড়ু করে দিয়েছি। ঝাড়ু পোছা শুরু করে আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই আমি আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দরজা টরজা তো জল দিয়েই নেব, সব কিছুই একটু একটু করে দেখতে থাকো বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে হচ্ছে তোমরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। অবশ্যই আমার যা পুরনো বন্ধুরা আছে তাদের সাবস্ক্রাইব করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 অন্তরিপ ভালোবাসা। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার হচ্ছে অন্তরিপ ভালোবাসা রইল। আর অনুরোধ রইল বন্ধুরা যে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আমি বৃহস্পতিবার দিন কীভাবে কেমনভাবে পুজোটা করি, হ্যাঁ সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে নিয়ে আসছি। দেখো আমি নিত্য কাজের ভিতরেও নিজের শরীরটা অসুস্থতা নিয়েও আমি কিভাবে এই ঘর ঝাঁপাই, ঘর দরজা পুজো করা, এইসব আমি ধরনেরই আমি ভিডিও করি। আমি যেহেতু একটা গৃহিণী, ঘরের বধূ, আমার অত তো নেই, ইনকাম নেই, ফোর্স নেই। আমি যা করি ঘরেই বসেই এটাই। আর বাইরে গিয়েই আজকাল জানো তো, কোথাও বাইরে গিয়ে ভিডিও করবা, লোকে বলবে হ্যাঁ আমার ভিডিও করবে না, এই ভিডিও করবে না। ওই জন্য দেখো আমি সকালবেলা স্নান করেই এই যে জামা কাপড় রেখে দিয়েছিলাম, আগে ঘরটা সব মুছে নিয়েছি। এখন জামা কাপড়গুলোর ওই তুলসী তলায় জল দিয়ে আমি জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি, কেন কি রোদ আছে, রোদেই শুকিয়ে যাবে। আর আমার বর চলে আসবে, ছেলে চলে আসবে। এখন জলদি জলদি করে আমি ওই যে একটু মুখে হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। কেন কি দেখো আমরা মহিলাদের তো অবশ্যই কখনো টাইমই হয় না, যেটুকু আমি অতই না যে এই আমি যেমন গরিব মানুষ তেমনই আমি চলি। আমি অত কিছু লাগাই না, ওই যে একটু পাউডার আর যা পাই তাই, ফেয়ার লাভলি নয়তো কোনো ক্রিম, ব্যাস একটু সিঁদুর, এইটুকুই আমার সাজ ব্যাস। গোবিন্দের কৃপায় আমি এরকমই ভালো আছি, আর রাধারানীর কৃপায়। এই যে আজকে বৃহস্পতিবার, আলতা পরে নিলাম। বৃহস্পতিবার তো অবশ্যই আলতা পরে নিতে হয়। অবশ্যই মেয়ে মানুষরা, মেয়ে ছেলেরা যাদের বিবাহিত মেয়েরা, অবশ্যই বধূরা তো আলতা পরতেই হয়। তাই আমি আলতাটা পরে নিয়েছি বন্ধুরা। কেমন লাগছে? আর তোমরা কে কে এরকম আমার মতন বৃহস্পতিবার হলে আলতা পরো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি তো বৃহস্পতিবার করে যে কোনো পুজোর দিন হলে আমি আলতাটা পরি। এখানে আমি বৃহস্পতিবার দিন করে দেখো আমি দরজায় গঙ্গা জল টল দিয়ে ধুয়ে নিয়ে ওইখানটায়, আগে তো ধুয়ে মুছে দিয়েছি, ওইখানে একটু আমি আলপনা, আলপনা তো করতে পারি না, একটু রঙ্গোলি করে দিই। ওই সময় হয় না, উঠে হয় না, তাই একটু রঙ্গোলি করে দিয়ে ফুল টুল দিয়ে আমি মাকে, এইখানে দরজায় কি মা লক্ষ্মীর বাস, এই দরজাটাই আমাদের মেন জানো, আর তুলসীতলা, এই দুটো জিনিস আমাদের মেন। তাই এই দেখো আমি এখানে মঙ্গল ঘট পাতিয়ে রেখেছি ঘরের সামনেতেই, একদম সামনে রাখতে হয়, এখানটা রাখিনি কেন কি দরজার কাছে, আমি দরজার এই ভিতরটাই সাইজেই রাখি দিই। দেখো বন্ধুরা আমি এইভাবেই সবসময় রাখি। আর বৃহস্পতিবার দেখো কি কি লাগবে সব কিছু নিয়ে আসছি। দুব্বা, আম পলক একটা, আর আম পলক, আর একটি পান, যা যা লাগবে পুজোর জন্য, ফুল দুব্বা সব কিছু, আমি বেলপাতা সব নিয়ে এসেছি বন্ধুরা। দেখো আমি চলে এসেছি মন্দির ঘরে, আমার গোপুসোনাকে স্নান করে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমার গোপুসোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। কে কে আমার এরকম আমার গোপুসোনাকে ভালোবাসো, কে কে গোপাল ছোট্ট লিটিল কৃষ্ণাকে ভালোবাসো,
অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার গোপুসোনা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে বন্ধুরা। দেখো না মিষ্টি সোনা, দুষ্টু সোনা আমার দুষ্টু সোনা। এই যে আমি এই শিবলিঙ্গটাকে স্নান করিয়ে আমি বেলপাতার দ্বারা ওই হচ্ছে লাল চন্দন দিয়ে আমি বেলপাতা দিয়ে অর্পণ করে দিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে। প্রত্যেক দিন এইভাবে আমি শিব ঠাকুরের শিব পুজোটা করিনি, বাবার মাথায় জল দিয়ে নিই, আমার ঘরে যেহেতু আছে। আর গোমাতা দেখেছো, গোমাতাকেও আমি পুজো দিই। আরও আজকে বৃহস্পতিবার, সবাইকে একদম স্নান দান মুছে ঠাকুর টুকুর সবই করে এই যে ঘরটায় আমি অঙ্কন করে সিঁদুর পরিয়ে দিয়ে আমি ঘরটা বসিয়ে দিয়েছি। ঘট বসিয়ে দিয়ে ধান দুব্বা যা যা লাগে আমি সব দিয়ে সব ঠাকুরকে আমি একটি করে ফুল তাদের চরণে দিয়ে দিয়েছি, যে ভগবান তুমি এতেই সন্তুষ্ট হও। আমি তো আর অত মন্ত্র তত নাই জানি, নাই উপচার নাই কিছু জানি আমি, এই আমায় করো ক্ষমা হে ঠাকুর। আমি যদি কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা আমি সবসময় সর্বদাই ঠাকুরকে বলি, ঠাকুর আমি তো কিছুই জানি না, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটি হয়ে গেলে। এখানে শিউলি ফুলও নিয়ে আসছি, এই যে মা লক্ষ্মীকে আমি দিয়ে দিলাম। বৃহস্পতিবার যেহেতু সব ঠাকুরকেই দিয়ে নিই। আর গুগলের যে ধূপ আছে ওই ধূপটাই আমি বেশিরভাগ ইউজ করি। হ্যাঁ, বিশেষ করে তো বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার আর সোমবার, আমি যেদিন আর কি বেশি পালি সেই দিনগুলোই আমি এই ধূপকাঠিগুলোই চেষ্টা করি এই ধূপকাঠি না জ্বালিয়ে এই গুগলের এই ধূপটা জ্বালাতে। এতে না প্রচণ্ড হারে এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর কি বলবো, ঘরটা একদম মানে পুজো পুজো ভাব, পুজো মন্দিরের ভাব, একটা মন্দিরে একটা ঘ্রাণ আসে না, ওইরকম ঘ্রাণ হয়ে যায়। আমার খুব খুব ভালো লাগে। আমি কর্পূরও জ্বালাই দিই। ওই যে আমি অনেক সময় কী করি জানো, এই যে গোমাতাকে দিয়ে দিয়েছি দেখো গুড়, ফল, চানা। আর ঠাকুরকেও আমি আজকে বৃহস্পতিবার যেহেতু চানা, বাদাম আর কিশমিশ আর এইখানে কি একটা আঙ্গুর ফল, গুড় এইসব দিয়ে আখের গুড় দিতে হয় মাকে, তাও আমি সেই দিয়ে দিয়েছি। গোপুসোনাকেও এইভাবেই ভোগ দিয়েছি আর গোমাতাকেও দিয়েছি আর এখানে আমার মা লক্ষ্মীকেও দিয়েছি। দিয়ে আমি এবার আরতি টারতি করবো, আমি পুজো দিয়ে শঙ্খ উলুধ্বনি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, উলুধ্বনিটা শঙ্খধ্বনিটা দিয়ে পুজোটা আমি করে নিচ্ছি। আমি এইভাবেই পুজো করি মাকে আরাধনা করে মাকে বলি, মা সর্বদা তুমি আমার ঘরে বাস করো, আমার গৃহে বাস করো, আমার যেন কোনো অন্ন অনাথরে কাপড়ে চোপড়ে যেন বস্ত্রে কোনো যেন অভাব না হয়। আমি এটাই মায়ের কাছে আরাধনা করি। আর মাকে, মা সবাই সুস্থ রাখো, মঙ্গল করো, এই পৃথিবীতে যত তোমার সন্তান আছে তাদের সকলে তুমি মঙ্গল করো। এবার এসে গেছি সন্ধ্যার সময়, সন্ধ্যা প্রদীপ নিয়ে দেখো তুলসী গাছে সন্ধ্যা প্রদীপ দিচ্ছি। এটা সন্ধ্যার সময়ের পুজো। সন্ধ্যায় আমি এই যে তুলসী মাতাকে প্রণাম করে তুলসী মাকে এইভাবে আমি আরতি করে নিই প্রত্যেক দিনই। এই যে আবার গৃহের দেখো দরজায় ও মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। সব ঘরে ঘরে আমি প্রত্যেক দিনই এইভাবে সব জায়গায় পুজোটা করে নিই, আরতি করে দেখাই, আরতি দেখিয়ে নিই। আমি এইভাবেই পুজোটা করি, যার যেমন ইচ্ছা সে তেমন করে, যার যেমন মনের ভাব। একটু পাঁচালি পরে নেই, যেহেতু পাঁচালি পরে একটু করে ওই ভিতরে না আমার একটা কাকু এসে গিয়েছিলো, তাই আর আমি আর পারিনি, আমার ফোনটা চার্জও শেষ হয়ে গেছে, পাঁচালি পড়ছি সেইটা আমি আর ভিডিও করতে পারিনি। ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আর কাকুটা এসে বলছে একটু ফোনটা দাও না বৌমা, আমি একটু কথা বলবো ফোনে। ঠিক আছে, তাহলে ভাবলাম আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি পাঁচালিটা পড়ছি যে, তাই ওই আরতি করাটা অবধি করেছি। তারপরে ওই যখন কাকু চলে গেল তার ভিতরে কাকু কথা বলছিল, আমি পাঁচালিটা পড়ে নিয়েছি আর পারা যায়নি। এবার ঠিক আছে, রাত হয়ে গেছে অনেক,